দেখছি যে খুব আপনাদের হয়তো পারিবারিক ভাবে বা যেটাই হোক না কেন একসাথে ঘোরাঘুরিও দেখছি, বাবুকে নিয়েও ঘোরাঘুরি করছেন আসলে। না না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। অনেক রকমের গুঞ্জন তো শোনা যাচ্ছে, আপনার নীরবতা কি তাহলে সেই গুঞ্জন? ব্যক্তিজীবন যখন সিনেমার মতো হয়ে যায় তখন আর পর্দায় গিয়ে কি হবে? পর্দায় খুব একটা দেখা না গেলেও ব্যক্তিজীবনের আলোচনায় বেশ আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ দিয়ে জীবনের পঞ্চম ঘর ভেঙে ষষ্ঠ সংসার বাঁধার পথেই হাঁটছেন কিনা সেটাই এখন মুখ্য বিষয়। গুঞ্জন উঠেছে গায়ক শেখ সাদীর প্রেমে মজেছেন পরীমণি। কেননা শুধু পরীর জীবনেই নয়, সন্তানের দায়িত্ব নিলেন কিনা শেখ সাদী, সেই প্রশ্নটাই একটা সন্দেহের জড়তা বেঁধেছে। সাম্প্রতিক সময়ে পরীমণির জামিন করেই অতি ঘনিষ্ঠতার পরিচয় দিয়েছেন শেখ সাদী। পরীর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে যখন গ্রেপ্তারি জারি পরোয়ানা হয়, ঠিক সেই মুহূর্তে সকল চেনা মুখগুলি অচেনা হলেও পরীকে বাঁচাতে ছুটে আসেন তিনি এবং পরীর সকল দায়িত্ব নিজের কাঁধে চেপে সহশিল্পীকে জামিন করিয়েই আলোচনার হেডলাইনে উঠে আসেন। অতঃপর বেরিয়ে আসে পরীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের নতুন অধ্যায়টি। পরী তার বিপদ সময়ে যাদেরকেই পাশে পেয়েছেন তাদের সঙ্গেই মাখামাখি সম্পর্কে জড়িয়েছেন। যদিও সকলের ধারণা যে যার ব্যক্তিগত স্বার্থ থেকেই পরীর পাশে দাঁড়িয়েছেন, কেউ হাজবেন্ড আবার কেউ বা প্রেমিক, যা প্রথমে গোপন থাকলেও পরবর্তীতে প্রকাশ্যেই চলে আসে। আর সে তালিকায় যুক্ত হলেন কিনা শেখ সাদী, সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ঘরোয়াভাবেও পরীর একা সংসারে শেখ সাদীর বেশ উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে পরীর সন্তানের সঙ্গেও বেশ ভালো সম্পর্কই তার। সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের মাঝের এই ঘনিষ্ঠতায় অনেকের ধারণা হয়তোবা কিছু একটা চলছে তাদের মাঝে। শেখ সাদী বলেছেন তাদের মাঝে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এই বন্ধুত্ব দিয়েই পরীর জীবনে একাধিক পুরুষের উপস্থিতি ঘটেছে। আর সেই সন্দেহের তালিকায় রয়েছেন গায়ক শেখ সাদী।